আপনাদের কাছে সেলিব্রিটি, আমার কাছে তো সেলিব্রিটি না। কোনো প্রমোশনের ক্ষেত্রে আমার হাজবেন্ডকে সামনে আনি না। বিয়ের আগেও তো করতো, আরো বেশি করতো। যে আমি হচ্ছে রিয়েল লাইফ আর ওটা হচ্ছে স্ক্রিন। এত অ্যাজাম্পশন একটা মানুষ কিভাবে করে? আমি যে তাদেরকে নিয়ে কমেন্ট করছি, ইভেন পোস্ট দিছি, এটাও তাদের কিন্তু অনেক বড় একটা পাওয়া। আমার হাজবেন্ড একদমই আড্ডাবাজ না। আমি তো ওর মধ্যে ওরকম কিছু দেখি না। কোয়েশ্চেন করতে পারেন, বাট কমেন্ট তো করতে পারেন না, জাজ তো করতে পারেন না। হ্যাঁ, ভালো আছি। আপাতত একটু ঘুম পাচ্ছে, সকালে অনেক সকালে উঠেছি। এর বাইরে এমনিতে বিন্দাস, আলহামদুলিল্লাহ। ঘুম পাচ্ছে, ঘুম নিশ্চয়ই প্রচুর প্রিয়। আর কখন আসলে সকালে ঘুম থেকে ওঠা হয়? আমার বেশিরভাগ টাইমেই হচ্ছে অনেক ঘরের কাজগুলো বা যেগুলো বলেন, আমি যেহেতু সারাদিন শ্যুট টুট করি বা যা যা করি টুকটাক কাজ, আমার রাতেই বেশি কাজ করা হয়, তো রাত্রে অনেক দেরিতে ঘুমানো হয়, সকালবেলা তাড়াতাড়ি ওঠা হয়, এই জন্য হচ্ছে আমার ঘুমটা পায় মাঝে। একটু নীলয় ভাইয়ের প্রসঙ্গে আসি, যেহেতু নীলয় ভাই সেলিব্রিটির ওয়াইফ, এই চাপটাকে কখনো ফিল করেন কিনা? চাপ ফিল করি না, বাট মাঝে মধ্যে ভালোই লাগে। মানে চাপের কিছু নাই আর কি। অনেকেই তো বলে যে সেলিব্রিটির ওয়াইফ হিসেবে একটু বাড়তি সুযোগ নেয় ওয়াইফরা, এটা নিশ্চয়ই শুনেছেন অনেকবার। এটা বিরক্ত এটা অ্যাকচুয়ালি শোনেন, আমি তো আর আপনাদের কাছে সেলিব্রিটি, আমার কাছে তো সেলিব্রিটি না। সো হ্যাঁ, এটা সত্যি কথা যে বিয়ের পরে অ্যাকচুয়ালি ফার্স্টে আমার এই যে কাজের ইন্সপিরেশনটা কিন্তু বিয়ের পরে আমার স্টার্ট হয়েছে, কজ ওর আসার পরে আমাকে মানুষজন অনেক চিনছে। সো মানুষজন নিজে থেকে আমাকে কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে বলতো যে আপু আমাদেরকে এটা একটু প্রমোশন করে দেন, এই করে দেন, সেই করে দেন। আমার কোনো প্ল্যানিং ছিল না। সাথে আমার হাজব্যান্ডের ইন্সপিরেশন ছিল যে যেহেতু তোমাকে মানুষজন দেখছে, পছন্দ করতেছে, তুমি এটাকে ভালো কাজে লাগাতে পারো, শুধু মানে তাহলে হচ্ছে জিনিসটা থাকবে আর কি, স্টে করবে না, অত লং লাস্টিং হবে না। তারপরেই আমি মোটামুটি স্টার্ট করি। তারপরে এটা আমি মোটামুটি একটা প্রফেশন হিসেবে নেই, ভালো মতোই করা স্টার্ট করি, এবং এই তো বাড়ছে। বাট এইটাতে আসলে সুযোগটা তো ওভাবে নেওয়া না। সুযোগ নেওয়া বলতে কি, একটা জিনিস যদি কেউ খেয়াল করে দেখবে যে আমি কিন্তু কোনো প্রমোশনের ক্ষেত্রে আমার হাজব্যান্ডকে সামনে আনি না। যে একটা প্রমোশন করব, সেক্ষেত্রে ও যদি থাকে আমার একটু ভিউ ভালো হবে, যে ও যদি আমার এই প্রমোশনাল লাইফটাতে থাকে, এটা করি না। আমরা আমাদের পার্সোনাল বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, আলাদা করে কাপল পিকচার শেয়ার করি, বাট আমি ওকে দিয়ে প্রমোশন হবে এই জিনিসটা আমি কখনোই করি না। কারণ আমার কাছে মনে হয় ওর সেক্টরটা অন্য জায়গায়, আমি ছোটোখাটো মানুষ, সো আমি ওর ফেসটা এভাবে ইউজ করি না আর কি। আপনি ট্যুরের কথা বললেন, আমরা একটা ভিডিও দেখেছিলাম, বাঘের সাথে আপনাদের একটা দুষ্টামির একটা সময় ছিল, একটু ভয় পাচ্ছিলেন, সেই সময়টা আসলে কিভাবে এনজয় করছিলেন যে বাঘের সাথে সেই মুহূর্তটা? প্রথম কথা, আমি হচ্ছি পশু পাখি খুব পছন্দ করি এবং আমার মধ্যে পশু পাখি ভীতিটা খুব কম, বাট স্বাভাবিকভাবে বাঘ তো কিউট দেখতে, সো বাঘকে তো ভয় পাই না ওইভাবে। যেহেতু তার উপর আমি জানি যে ওরা ট্রেন্ড থাকে স্পেশালি, এবং ওরাও কিন্তু ট্রেন্ডই ছিল যে বাঘটাকে দেখেছেন। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যাওয়ার পথে খুব ভাবতেছিলাম যে কোনো ভয়টাই পাবো না, কিন্তু ওটা আসলে ভয় না, এক্স্যাক্টলি চমকে ওঠা, হঠাৎ করে পিছনে ঘোরার কারণে চমকে উঠে আমি লাফ দিয়ে পড়ে যাই। সো এটা আর কি, আমি নিজেও পরে অনেকবার হেসেছিলাম জিনিসটা দেখে, কারণ আমি আসলে ভয়টা ওইভাবে পাই নাই। আমার হাজব্যান্ড খুব ভয় পায়, এটা সত্যি, বাট আমি ভয় পাইনি। আসলে বাঘ ভয় পায়, কিন্তু তার স্ত্রী আসলে বাঘ ভয় পায় না, এটাই। হ্যাঁ, ও হচ্ছে একটা টাইমে অনেক বিড়াল কুকুরকে অতটা পছন্দ করতো না, বাট আমার সাথে থেকে থেকে ওর বোনও আছে, বড় বোন, সবাই মানে ওভাবে ইন্সপায়ার করে করে ও এখন নিজে বিড়াল পোলে, পাশে মানে কি বলে, নিজে দুইটা বিড়াল পালে অলরেডি। একটা হচ্ছে আপনার জিঞ্জি সিম্বা আমাদের বাসায়। সো কুকুরদেরকেও রাস্তায় কুকুর দেখলে ট্রিটমেন্ট করায়, ওকে বলাও লাগে না। সো এটা চেঞ্জটা আসছে। এই নীলয় ভাইয়া কিন্তু স্ক্রিনে অনেক নায়িকার সাথে রোমান্টিক সিনে অভিনয় করেন, সেগুলো দেখে কখনো কি খারাপ লেগেছে কিনা? বিয়ের আগেও তো করতো, আরও বেশি করতো, এখন তো করতেছে, বাট বিয়ের আগেও করতো, তখন তো আরও চিনতাম না। আমার এরকম কখনো খারাপ লাগে না, কারণ ও যেই নায়িকাদের সাথে ছবি তুলে সেই নায়িকাদেরকে আমি অ্যাকচুয়ালি চিনি ভালো মতোই। মানে ওর তো মিনিমাম কয়েকজনের সাথে করে, মানে একটা সো আমি আপুদেরকে ভালো মতোই চিনি, আমাদের সাথে বন্ডিংটাও সেরকম। আমরা যেমন মাহিয়াপুর সাথে আমরা আমেরিকাতে ট্যুর দিয়ে আসছি, হিমাপুর সাথেও ট্যুর দেওয়া হয়েছে চট্টগ্রাম। সো এখানে আসলে জেলাস ফিল করার কিছু নেই, কারণ আমি জানি যে আমি হচ্ছে রিয়েল লাইফ আর ওটা হচ্ছে স্ক্রিন। সো বাসায় ফিরে কখনো মজার কোনো স্মৃতি বলে কিনা নায়িকাদের সাথে এই দুষ্টামি, বা আপনাকে নিয়ে কোনো গসিপ হয় কিনা? কারণ আপনিও তো এক প্রকার সেলিব্রিটি হয়ে যাচ্ছে। না, অবশ্যই ওর শুটিংয়ে কি হয় সবই আমাকে বলে অলওয়েজ। ইভেন ওর স্ক্রিপ্ট থেকে শুরু করে, ইভেন আমিও ওর নাটক, আমি কিন্তু ওভাবে সময় পাই না, বাংলা নাটক খুব কম দেখি, বাট দেখলে কয়েকজনেরটা দেখি, বা খুব হাইপড যেগুলো উঠে সেগুলো দেখি, বাট ওর সবকটা দেখা হয় জাস্ট বিকজ আমি একটু বলার জন্য যে এখানে কি সমস্যা বা ওইটা, বা এটা ওভাবে করলে ভালো হইতো আসলে জিনিসটা। সো এগুলো আমি বলি, আমিও বলি, ও এসে বলে যে এইরকম একটা স্ক্রিপ্ট আছে, এখানে কী হইতে পারে, কি চেঞ্জ আসতে পারে, বা এই ডেট আছে, কোন ডেট, মানে সবই আমার সাথে আসলে ডিসকাস করে। প্লাস শুটিংয়ে কী হয় না হয় সবই তো মজার স্মৃতি তো আমাকে বলেই। আপনার একটা খবর রিসেন্টলি ভাইরাল হয়েছিল, জিনিসটা নেট জনতার উপর আপনি একটু ক্ষিপ্ত হয়েছিলেন, বা নেট কমেন্ট যারা করেন তাদের উপর ক্ষিপ্ত হয়েছিলেন, সেই ঘটনা যদি আরেকবার একটু খুলে বলেন। না, আসলে এটা আসলে খুলে বলার কিছু না। আমার কাছে পরবর্তীতে আসলে মাঝে মধ্যেই মনে হয়
মানে মাঝে মধ্যে রেগে যাই আসলে, কারণ কি একটা জিনিস তো মানুষ বেশি দিন নিতে পারে না, কজ আমাদের বিয়ের তো অলমোস্ট আড়াই বছর বেশি হয়ে গেছে, অলমোস্ট বলতে ভুল হবে। তো তারপরেও মানুষজন অনেক কমেন্ট থাকে এবং ওদের কমেন্ট এমন এখন পর্যন্ত যে দেখি কতদিন থাকে, মানে যে জিনিসটা এমন, ওরা বসে থাকে আমার স্ক্রিনের আমার ইয়ের মধ্যে যে আজকে খবর কবে পাবে যে হ্যাঁ কিছু একটা হয়েছে, মানে ওরা মনে করেন মনে মনে দোয়া করতে থাকে। তো এটা এদেরকে নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা মানে নিজেরই ইয়ে করে, এটা পরে মনে হয় রিয়েলাইজেশন হয়, বাট রেগে যাওয়ার সময় আর কি ওইটা থাকে না, তখন খুব মনে হয় যে অ্যাকচুয়ালি এদেরকে ফ্যামিলি কী শেখাচ্ছে, মানে ফ্যামিলি এদেরকে কী শেখাচ্ছে যে নিজের জীবনে কষ্ট হচ্ছে বা নিজে হ্যাপি না, তার জন্য আরেকজনকে হ্যাপি দেখলে তাদের মনে হচ্ছে কেন ওরা হ্যাপি না, ওরা হ্যাপি থাকতে পারবে না, সারাক্ষণ আমার পোস্টে এসে বসে থাকবে। আমি অবশ্যই বড় কেউ না, তো তারপরও আমার পেজে এসে বসে থাকবে, তারপর আমার পেজে এসে কমেন্ট করবে, আমাকে নিয়ে কমেন্ট করবে বা আরও অনেক নেগেটিভ কথা বলে, যেটা ভাই আমি ধারে কাছেও নাই। হ্যাঁ, তো তখন আমি খুব রেগে গেছিলাম যে মানে এত অ্যাজাম্পশন একটা মানুষ কীভাবে করে, মানে একটা মানুষ এতটা অ্যাজাম্পশন করে কীভাবে করে। তারা অবশ্যই অ্যাটেনশন সিকার, আমি যে তাদেরকে নিয়ে কমেন্ট করছি, ইভেন পোস্ট দিছি, এটাও তাদের কিন্তু অনেক বড় একটা পাওয়া, এটা আমি মনে করি, কারণ সেটার জন্যই কিন্তু তারা করে, কারণ তারা তো জানে যে এরকম মানুষ আমার কাছে খুব কম, মনে করেন 100টার মধ্যে হয়তো বা 4টা এরকম কমেন্ট পড়েছে। এই 4টা মানুষ কমেন্টটা যখন করে, যখন আমরা তো সাধারণত আশেপাশে মানুষ কি বলতেছে ওইটা দেখেও একটুখানি ইয়ে করি, সো ওরা ভাবে কি আমি যদি 4জনের মধ্যে থাকি তাহলে আমার কমেন্টটা আলাদা করে চোখে পড়বে, সো আমার কমেন্টে রিপ্লাই দিবে বা আমাকে নিয়ে কিছু একটা বলবে। এটা কেন মেন্টালিটি ওদের এরকম আমি জানি না আসলে। এই একটা জিনিস আমরা বলবো, যেটি অনেকে বলে থাকেন, সেলিব্রিটিদের সংসার আসলে বেশি দিন টিকে না, বা যারা সংসার করেন সংসার ঠিকভাবে করতে পারেন। আপনি তো সেলিব্রিটির সাথে সংসার করছেন, আপনি কি কোনো কিছু দেখছেন বা ভিন্নতা বা আছে কিনা? আমি জানি না, আমি অ্যাকচুয়ালি অন্য সেলিব্রিটিদের খুব একটা চিনি না, আমি আমার হাজব্যান্ডকেই চিনি এবং আমার হাজব্যান্ডের মধ্যে অন্য সেলিব্রিটিদের কোনো অ্যাকচুয়ালি আমি জানি না, যে যত কিছু শোনা কথা আমি কখনো কান দিই না, সো মানুষের ভিতরে কী হচ্ছে সেটা আমি জানি না। এখন সেলিব্রিটিদের সংসার ভাড়া, আমার পরিচিত অনেক মানুষের সংসার ভেঙেছে যারা কিন্তু সেলিব্রিটি না, সো ওদেরটা চোখে আসে না, সেলিব্রিটিটা বেশি চোখে আসে। তবে হ্যাঁ, অবশ্যই ইন্টারনাল অনেক কিছু থাকতে পারে, কারণ যেহেতু দুজন যদি হয়, বিশেষ করে সেলিব্রিটি দুজনই তারকা, সেক্ষেত্রে অনেক প্রবলেম থাকতে পারে, বাট ভাই সেটা তাদের পার্সোনাল বিষয়। আমার লাইফে আমার হাজব্যান্ডকে কোনোদিনও সেলিব্রিটি মনে হয় নাই, না ওর আচার ব্যবহারে, না ওর টাইমিংয়ে, থাকে না যে অনেক রাত করে অনেক আড্ডা দেয় এই সেই, আমার হাজব্যান্ড একদমই আড্ডাবাজ না। তারপর আরও যে বদ অভ্যাস, এগুলো কিছুই ওর মধ্যে নাই। সো অ্যাকচুয়ালি আমি তো ওর মধ্যে ওরকম কিছু দেখি না যে ওটা ওকে নিয়ে বলবো যে হ্যাঁ এটা সমস্যা। সো আপনাদেরও উচিত না, আমাদের ভিতরে ইন্টারনাল কিছু তো আপনারা জানতেছেন না, যে আমাদের প্ল্যানিং কি, আমরা 2 বছর পর কী করার প্ল্যান করতেছি, বা আগামীকাল কী করার প্ল্যান করতেছি, বা আমাদের ফ্যামিলি বন্ডিং, বা আমরা ফ্যামিলিকে কতটা টাইম দিচ্ছি, এটা আপনারা জানেন না। সো এটা আসলে কোয়েশ্চেন করতে পারেন, বাট কমেন্ট তো করতে পারেন না, জাজ তো করতে পারেন না। এই আমার শেষ প্রশ্ন, ধরেন নিলয় ভাইকে সিনেমার অফার দেওয়া হলো, 2জন নায়িকা আছে, আপনাকে চুজ করতে হবে, একজন অপবিশ্বাস আর একজন হচ্ছে বুবলি, একজনকে চুজ করতেই হবে, আপনি আসলে কাকে চুজ করবেন? খুবই অদ্ভুত কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমি তো ওভাবে তো কাউকে চিনি না, আমি চুজ কীভাবে করব? মানে আমার হাজব্যান্ড প্রথম কথা, ও কখনোই সিনেমা করবে না, এটা ওর সিদ্ধান্ত, ও সিনেমার ব্যাক করবে না, সো এটার অপশনটাই আসতেছে না, এটাই হচ্ছে মেইন কথা। নাটকে ফিরে আসে, অপবিশ্বাস নাটক করবে সে সিদ্ধান্ত নিয়েছে, বুবলিও নাটক করবে সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে চুজ করার পারমিশন দেওয়া হচ্ছে, আপনারই চুজ করতে হবে, আপনি আসলে কাকে নিতে চাইবেন? যে কোনো একজনকে নিতে হবে। আমার বিশ্বাস ওনারা কেউই নাটকে আসবে না কখনো। টেকনিক্যালি খুবই সেলিব্রিটির সাথে সাথে টেকনিক্যাল হয়ে গেছে। না টেকনিক্যাল না, অ্যাকচুয়ালি আমি চুজ করব কিভাবে, ওনাদেরকে তো আমি আসলে ওভাবে চিনি না। অপুদির সাথে আমার দেখা হয়েছে, শি ইজ ভেরি সুইট, আমার পার্সোনালি ওনাকে যা মনে হয়েছে খুবই পার্সোনালিটি আছে ওনার, বা থাকে না কথাবার্তায়, খুব ভালো লাগে ওনার সাথে কথা বলতে। সো যদি আপনি বলেন যে আমি কাকে চুজ করব, এখন যেহেতু আপুকে আমি চিনেছি বা চিনি, আপু আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, যেমন আমার লাস্ট মেলা তো দেখা হয়েছে আপুর সাথে। বুবলি আপুকে আমি কোনোদিন দেখিই নাই, হ্যাঁ উনি কেমন পার্সোনালি আমি জানি না, সো আমি ওনাকে নিয়ে তো কোনো কমেন্ট করতে পারি না, এই আর কি ব্যাপার।